নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সজনে ডাঁটার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যারা সজনে ডাঁটা একদমই পছন্দ করেন না, এই রেসিপিটি তাদের জন্য। আর যারা ভালোবাসেন তারা তো প্রতিদিনই খেতে চাইবে। হাতের কাছে থাকা দুই একটা মশলা দিয়েই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি সজনে ডাঁটা। ডাঁটাগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে রেখেছি, এবার সম্পূর্ণ কেটে নিয়ে ফিরে আসছি। কেটে নেওয়াটা আর শেয়ার করলাম না, দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিয়েছি। দুই পাশে যে প্রথমে দুই টুকরো করেছি, তারপরে ছোট টুকরো করে উল্টোভাবে টান দিলেই এই যে সজনে ডাঁটার গায়ের থেকে খোসাটা উঠে চলে আসে। ডাঁটাগুলো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর জলের থেকে তুলে 2-3 বার আরও ধুয়ে রাখবো। সজনে ডাঁটাগুলো জলের থেকে তুলে একটা পাত্রে রেখেছি। এবার একটা মশলা তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে। এখানে আপনারা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3 চা চামচ পরিমাণ সাদা তিল। দেব চিনেবাদাম, আর ঝালের জন্য দেব পাকা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়ার পরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ লবণ। একটু খুন্তি দিয়ে তেলের মধ্যে লবণটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেওয়া আলু। তেলের মধ্যে ফোড়নের পর লবণ দেওয়ার কারণ হচ্ছে এই যে আলুটা তেলে দেওয়া হলো, তাহলে আর তেলটা চারদিকে ছিটবে না। ভালো করে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে আলুটাকে। আর কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আলুর সাথে হলুদটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 2 থেকে 3 মিনিট মতন আলুটা ভেজে নেব। 2-3 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এবার সজনে ডাঁটা আর আলু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে ভেজে নেব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আলুটা বেশ সিদ্ধ না হয় আর ডাঁটাটার গায়েও একটা কালার আসে, বেশ একটু নরম হয়, সেই পর্যন্ত ভেজে নেব। সজনে ডাঁটা আর আলুটা আমি একবারেই ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়েছি। প্রথমে ফোড়ন ছাড়াই আলু আর সজনে ডাঁটাটা তেলে ভেজে নিতে পারতাম, এতে কি হতো তেলটা একটু বেশি লাগতো। সেই কারণে আমি একেবারে ফোড়ন দিয়েই আলু সজনে ডাঁটাটা ভেজে নিয়েছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলু 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। আমি প্রত্যেকটা রেসিপিতেই চেষ্টা করি কিভাবে অল্প তেল ও অল্প মশলা ব্যবহার করে সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা ঢেকে রেখেছিলাম, টমেটোটা মজে আসবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। টমেটোটা মজে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে সর্ষে, সাদা তেল, কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর চিনেবাদাম সেই পেস্টটা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট, বেশিক্ষণ কষাবার দরকার নেই। দিয়ে দেব স্বাদের জন্য পরিমাণ মতন লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো, আর ওই যে মিক্সিং জারটার মধ্যে মশলা লাগা ছিল সেটা ধুয়ে জল, যেন মশলাটা কষাবার সময় নিচে ধরে না যায়।
হলুদ লবণটা মিশিয়ে নিয়ে এবার ঢাকনা একটু চাপা দিয়ে দেব মশলাটাকে কষাবার জন্য। পুরনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। 3-4 মিনিট মতন কষিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর খুন্তি দিয়ে ওপর নিচ করে মশলাগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। যেহেতু সর্ষে বাটা দেওয়া রয়েছে সেই কারণে বেশিক্ষণ কিন্তু কষাবার দরকার নেই। সজনে ডাঁটার মধ্যে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নাতে সবসময় চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করার। এতে কি হয়, রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, আর মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, রেসিপিটা বেশ গামাখা হবে। আর মশলাটা যেহেতু একটু বেশি দিয়েছি, এই মশলা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আলু তো অর্ধেকের বেশি সিদ্ধই হয়ে গেছে, সেই কারণে হতে বেশি সময় লাগবে না। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 10 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দেখা যাচ্ছে যে যতটুকু ঝোল রয়েছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম বসে যাবে। আলুও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে আর 2 থেকে 3 মিনিট মতন এইভাবে রান্না করে নিলেই রেসিপি তৈরি হয়ে যাবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরেই গ্যাসটা অফ করে দিতে হবে। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট মতো রেস্টে থাকার পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখা গেছিল প্রথমে কতটা ঝোল ছিল, এখন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই জমে গেছে। ঠিক এরকম পর্যায়ে নামাতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।